আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো একটি সুন্দর একটি বিষয়, সেটা হলো মেহমানদারি। ইতোমধ্যে আমাদের ঈদুল আজহা উদযাপিত হয়েছে এবং এই সময়টা তে তো আছে অবশ্যই, এবং বছরের সারাটি সময় মেহমানদারির যে বিষয়টা, সেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। এবং এই মেহমানদারির বিষয়টা ইসলাম একটি সৌন্দর্য মণ্ডিত বিষয় এবং মানবিক বিষয়। যখন একজন মেহমান কারো বাসায় আসে, তখন সে মেহমান তার বরকত নিয়ে আসে ঘরের মধ্যে। এ ব্যাপারে হাদিসে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মেহমানদারি করেছেন এবং সাহাবীদেরকেও উৎসাহিত করেছেন। আর এই মেহমানদারি যে প্রথাটা, সেটা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করেছিলেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ঘরে মেহমানদারি হয়, সে ঘরের অবস্থা এমন যে উটের কুজে উটের কুজের যে মাংস কাটার জন্য ছুরি যেভাবে অগ্রসর হয়, তার থেকেও দ্রুত গতিতে ওই ঘরে রহমত প্রবেশ করে, যে ঘরে মেহমানদারি হয়। অন্য এক হাদিসে বর্ণনা এসেছে যে ব্যক্তি মেহমানদারি করলো না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সেজন্য মেহমানের সমাদর করে। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে হাদিসগুলো থেকে, যে মেহমানদারির যে বিষয়টা, সেটা অবশ্যই একটা সুন্দর এবং বরকতের বিষয়। যখন একজন মেহমান আমাদের মাঝে আসেন বা আমাদের ঘরে আসেন, সেটা আমাদের জন্যই বরকতের বিষয়। কেননা মেহমান যতক্ষণ ঘরের মধ্যে থাকেন, ততক্ষণই বরকত আমাদের ঘরে অবিরতভাবে, বিরতিহীনভাবে প্রবেশ করতে থাকে। আর কোনো মেহমান আসলে যেন আমরা মন থেকে সংকুচিত হয়ে না যাই এবং কোনোভাবে খারাপ ব্যবহার বা কোনো ধরনের অসৎ আচরণ না করি। তবে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও আছে, সেটা হলো দারির বিষয়টা, সেটা কতদিনে হতে পারে বা সীমাবদ্ধতাটা কতটুকু, এ ব্যাপারেও হাদিসে বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সেজন্য মেহমানের সমাদর করে এবং মেহমানের হক আদায় করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের হকটা কি? তখন তিনি বললেন যে সেটা হলো একদিন এক রাত, এবং সর্বোচ্চ মেহমানদারি হলো 3 দিন 3 রাত। এর অতিরিক্ত যেটা করা হবে, সেটা হলো সাদাকা। এ ব্যাপারে মুসলিমের একটি বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলমানের পক্ষে বৈধ হবে না যে সে তার অপর ভাইয়ের ঘরে এত বেশি থাকবে যে যা তাকে গুনাহগার বানিয়ে দিবে। তখন সাহাবীরা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে যে তাকে গুনাহগার করে দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত বেশি থাকলো যে এত বেশি অবস্থান করলো যে তার কাছে আর কোনো কিছুই থাকলো না তাকে আপ্যায়ন করার জন্য বা মেহমানদারি করার জন্য। তাহলে আমরা এই থেকে কি শিক্ষা পেলাম? যে একজন মেহমান যখন মেজবানের ঘরে আসবেন, তখন তিনি সর্বোচ্চ 1 দিন থেকে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত থাকাটাই বাঞ্ছনীয়। তবে কোনো কারণে যদি আর অতিরিক্ত হয়ে যায়, তাহলে যদি সামর্থ্যবান হয়, তাহলে তার পক্ষে এটা সাদাকা হয়ে যাবে। তবে সর্বোত্তম বিষয় হলো যে যত দ্রুত সম্ভব মেহমানদারির যে আদব, সেটা রক্ষা করাই আমাদের পক্ষে উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমানদারি করার এবং মেহমানদারি করার মাধ্যমে বরকত লাভের তৌফিক দান করুক, এবং শরীয়তের সকল বিষয়গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।